গুড মর্নিং। তো দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে সকাল 7:10-15 মতন। তো জিম্মা স্কুলে যাচ্ছে, আর অনেক দিন পরে আমি ডেলি ব্লগ করছি, ব্লগ শুরু করেছি। মানে এতদিন তো মানে কিভাবে যে কেটে গেল এতগুলো দিন, কি আর বলবো, তোমরা তো সবটাই জানো। এত বড় বিপদ, মানে একটা ঝড় বয়ে যাওয়ার মতন হয়ে গেল। সেই ঝড় তো কি বলবো, আর ঝড় তো জীবনে আসেও। তো সেই সামলে আজকে থেকে জিম্মা স্কুলে যাচ্ছে, মানে আজকে থেকে না, ও ফ্রাইডে একবার স্কুলে গেছিলো, কিন্তু সেদিন আমি ব্লগ করতে পারিনি। ফ্রাইডে স্কুলে একবার গেছিলো। আর মানে আমাদের তো ধরো কাজ ফাজ মিটলো সবে, এই কালকে মিটেছে, রবিবার। মানে শনিবার দিন তোমাদেরকে আমি ওই জন্যে শনিবার একটা ভিডিও করে বলে দিয়েছিলাম। তোমরা অনেকেই কমেন্টস করছিলে, আর সত্যি তোমাদের অনেককে আমার মানে কি বলবো, অনেক ভালোবাসা। যে তোমরা প্রচুর মানুষ আমাকে, আমি এতদিন ভিডিও দিইনি দেখে তোমরা আন্দাজ করেই ফেলেছিলে যে কি হয়েছে বা কি, মানে হয়তো পুরোটা আন্দাজ না করতে পারলেও বাবার শরীরটা যে খারাপ সেটা তোমরা বুঝেই গেছিলে। যাই হোক, এবং আমি কমিউনিটিতে যাই জন্য একটা পোস্ট দিয়ে জানিয়েছিলাম তোমাদেরকে যে বাবার এরকম হঠাৎ করে চলে যাওয়ার খবরটা। তা তোমরা অনেকে ওনাকে অনেক শ্রদ্ধা জানিয়েছো, ওনার আত্মার শান্তি কামনা করেছো। তাই জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো একটু কফি বানাচ্ছি। আর হ্যাঁ, সুবীর অফিস বেরিয়ে গেছে, জিম্মা তো স্কুলে চলে গেল, দেখলে ওকে টিফিনে দিলাম। ওই একটু ফিশ ফ্রাই ছিল, বেঁচে ছিল কালকে, আসলে আমাদের হয়েছিল, মানে অনেক লোকজন যারা নিমন্ত্রিত ছিল, তাই জন্য যা যা রান্না হয়েছিল সব কিছুই একটু একটু বেঁচে গেছে। তাই জন্য ওকে একটু ফিশ ফ্রাই ভেজে দিলাম স্কুলের টিফিন, আর একটু ফল কেটে দিলাম। আর এখন আমার আর সায়নের একটু কফি করলাম। সায়ন চলে যাবে এই কামিং ফ্রাইডেতে, ও এখন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। তা আমাদের দুজনের জন্য একটু কফি করে নিলাম। একটা অ্যালোভেরা থেকে কতগুলো অ্যালোভেরা গাছ বেরোলো, গোড়ায় গোড়ায় অ্যালোভেরা, মানে একটা গাছ এত বড় হয়ে গেছিল। এই রুমটা একটু পরিষ্কার, এই রুমটাকে একটুখানি, এইখানটা একটু পরিষ্কার করা হলো, মানে সব সরিয়ে টরিয়ে এই অ্যালোভেরাটাও বেরোলো। মানে এত বড় বড় অ্যালোভেরা গাছ হয়ে গেছে। সো ব্রেকফাস্টে বানাচ্ছি ধোসা। একটু ধোসা বানিয়ে দিচ্ছি, সায়ন খাবে আর আমি খাবো, আর তো কেউ খাবার নেই। মানির খাওয়া হয়ে গেছে, মানি তো মুড়ি খেয়েছে মিষ্টি দিয়ে। আর এটা হচ্ছে পরি মশলা, এটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি। এইটা মানে ওখানে এত ভালো লাগে না এই মশলাটা, এটা দিয়ে মানে ঘি দিয়ে ভাত মেখে আর এই একটু মশলা নিয়েও কিন্তু খেলে খুব ভালো টেস্ট লাগে, এই মশলাটার খুব ভালো টেস্ট। আর এমনিতেই ব্যাঙ্গালোরে ঘি পরি ধোসা পাওয়াই যায়, তো আমি ওই জন্য একটু ঘি দিয়েই ধোসাগুলো বানালাম, আর একটু পরি মশলা দিয়ে দিলাম। এটা আমার আর সায়নের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। তো চলো তারপরে রান্না কিছু করতে হবে না, প্রচুর জিনিস আছে। তো দেখো কত পান বেঁচেছে, কালকে ওরকম খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল তো স্মরণ সভায়, তো পান বেঁচেছে, খাবার দাবারও বেঁচেছে। মানে এত পান বেঁচেছে, আর পান খেতে তো ভালোই লাগে। এই পানটা এত ভালো ছিল না, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, পুরো বেনারসি পানের মতন। কিন্তু আমার ফ্রিজ কিরম ঠাসা দেখো, রাখারই জায়গা নেই। দেখো না, এই কদিন একদম গাছগুলোরও যত্ন করতে পারিনি, কোনো কাজ করিনি গো। এখনো গাছগুলোও কেমন হয়ে গেছে, এগুলোকেও একটু ব্যবস্থা করতে হবে। সবকিছুকেই তো যত্ন না করলে কি আর থাকে বলো তো। দেখো কেমন হয়ে গেছে গাছগুলো, এই হলুদ যেগুলো হয়ে গেছে না, সেগুলোকে একটু কেটে দিই,
তারপরে আবার নিজে থেকে হয়ে যাবে। গোড়াটা তো আছে ভালো করে, এইটা ভালো আছে, এই ডগাটা ভালো আছে। যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে কেটে দিচ্ছি। একদিন এদেরকেও দেখিনি গো আমি। এবার একটু ভালো করে স্নান করাবো এদেরকে, অনেকদিন স্নানও হয়নি। একটু না একটু যত্ন করলে খুব ভালো থাকে। আর এই ধরো আমি ব্যাঙ্গালোর গেছিলাম তখন খুব একটা যত্ন হয়নি, শুধু হয়তো জল দিয়েছিল, আর তারপরে এসেই তো এরকম একটা বিপদ হয়ে গেল। কাজে তখনও আর তো এইসব দিকে খেয়ালই করিনি, দেখিনি, এতই সবাই মন টন খারাপ, এতই লোকজন আসছে সেই নিয়েই ব্যস্ত। তো আজকে দেখো এতদিন বাদে এরাও একটুখানি মানে আমার হাতের ছোঁয়া যত্ন পেলো, তা নাহলে এগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল। বেশি জল আবার দেওয়া যাবে না, এক্সট্রা জলটা ফেলে দিচ্ছি, নাহলে তো আবার গোড়াটা পচে যাবে, সেই জন্য বেশি জল দেওয়া যাবে না, গোড়া পচে যাবে নাহলে। বাস এবার যার যার জায়গায় বসিয়ে দেবো। ব্যাস এইবার চলো লাস্ট কাজ, একটু ঘরটা মপ করে নেব। আর আজকে তো প্রচুর মানে ঘর বাড়ি পরিষ্কার করেছি, কাজে ধুলো, ঝুমা একবার মুছে দিয়ে গেছে ঘরটা, তবুও আমি এখন আবার এই সবগুলো করলাম তো একটু জল টল পড়লো, ওই জন্য এই আগারোর এই স্পিন মপটা এত সুবিধাজনক। এটা দিয়ে ঝট করে ঘরটা মুছে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব, স্নান করে এসে মানে খাবারের ব্যবস্থা করব আমার আর সায়নের।
দেখো কত ইলিশ মাছও বেঁচে গেছে এই কটা। যাকে দুটো গরম করি। ফিশ ফ্রাইটা এখানে ভাজছি, কাঁচা ফিশ ফ্রাইগুলো দিয়ে দিয়েছিল যেগুলো বেঁচেছিল। আর এই ইলিশ মাছটাও তো কাঁচা দেয়নি, এরকম ভাপাই বানিয়ে দিয়েছে। ভাপা কি সর্ষে কি জানি না, কালকে তো আমি একটুও খাইনি। তো চলো এবার একটুখানি পাস্তা বানাবো। জিম্মা স্কুল থেকে এসে গেছে, এখন ওই 3:45 মতন বাজে। তো ও এসে আর ভাত খেতে চাইছে না, বললো পাস্তা খাবো। তাই জন্য ভাবলাম তা চলো ওকে পাস্তাই বানিয়ে দিই। আর এটা হচ্ছে ডিসানোর হোল হুইট পাস্তা। এটা দুরুম হুইট থেকে তৈরি, এর মধ্যে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ বা কিছুই থাকে না। তো অনেক দিন জিম্মা পাস্তা খাইনি, বললো আজকে তো পাস্তা খাবোই। সত্যি করে অনেক দিন আসলে বাইরের খাবার তো কিছুই খাওয়া হয়নি, মানে এই সব খাবার কিছুই খাওয়া হয়নি, ফল মিষ্টি, তারপরে এই ধরো সেদ্ধ ভাত। ওরা অবশ্য মানে সায়নকে জিম্মাকে আর মানিকে আমি তো মানে নিরামিষ ভাত রান্না করে দিয়েছিলাম, কোনো দিন পোস্ত, কোনো দিন ঢ্যাঁড়স ভাজা ডাল এরকম। আর আমার আর সুবীরের বেশি, তো ওদের 3 জনের জন্য আমি ওই রকমই করে দিয়েছিলাম। আর রাত্রেবেলার দিকে ওদেরকে ওই পরোটা আর সাদা আলুর চচ্চড়ি। তো হলুদ খেতে নেই বলেছিল সবাই। আর যারা মানে আমার বড় যারা গুরুজনরা যা যা বলেছে আমি সবটাই শুনে মেনে ভালোভাবে সেইভাবে করার চেষ্টা করেছি। আর সেই জন্যে ওকে এখন আজকে পাস্তা বানিয়ে দিচ্ছি, অনেক দিন পাস্তা খাইনি। এবার বলছে আজকে তো খাবো, কালকে তো সব হয়ে গেছে, মা আজকে পাস্তা বানিয়ে দাও। তো ঠিক আছে চলো। আর ভাত খেতে চাইছে না, আর ও তো ফিশ ফ্রাই টিফিনে নিয়ে গেছিলো। আমরা তো ওই ডাল ফিশ ফ্রাই আর সায়নকে ডিমের অমলেট করে দিলাম, আমি আর ডিমের অমলেট নিইনি, কারণ সায়ন ইলিশ মাছ খায় না। তো ইলিশ মাছটা আমি একটু খেলাম সেই জন্যে। তো ওকে পাস্তাটা বানিয়ে দিলে তারপরে আমার একটুখানি মানে অন্য কাজে যেতে পারবো, কিচেন ছেড়ে বেরোতে পারবো। আজকে সারাটা দিন শুধু আমার মানে ঘর বাড়ি পরিষ্কার, কারণ এত বড় একটা কাজ হলো তো 2 দিন ধরে। কত লোকজন এসছিল বলো তো। অবশ্য কালকের অনুষ্ঠানটা আমাদের একটা হল ব্যাঙ্কোয়েট ভাড়া করা হয়েছিল, কারণ কালকে তো প্রচুর মানুষ এসছিলেন। আর আমাদের যেদিনকে শ্রাদ্ধ ছিল সেদিনকে আমাদের বাড়িতেই হয়েছিল, তাও সেদিনকে প্রায় 60-70 জন এসেছিল। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা।